রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দার প্রতি আল্লাহর হক হলো যে বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এটা হচ্ছে আল্লাহর হক আমাদের প্রতি। আর আমরা যে আল্লাহর হকটা আদায় করলাম, এখন আমরা আল্লাহর কাছে কি হক রাখি, কি চাওয়া থাকে আল্লাহর কাছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যে আল্লাহর ইবাদত করলে, এখন আল্লাহর প্রতি তোমার হক হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাকে আযাব দিবেন না। আমরা যেমন আল্লাহর হক আদায় করলাম, আল্লাহও তার হক আদায় করবেন। যেমনভাবে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, যে তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তো ওইটার ব্যাখ্যা এই হাদিস আসতে পারে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 254 নম্বর আয়াতে বলেছেন ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, যারা কাফের তারাই হচ্ছে প্রকৃত জালেম। একবারে খাঁটি জালেম তারা, যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে, আল্লাহর ভাগটা অন্য কাউকে দেয়, তারা হচ্ছে প্রকৃত জালেম। আমাদের সমাজে কোন পাপটাকে বেশি খারাপভাবে দেখা হয় জানেন? স্বামী স্ত্রী দুইজন খুব ভালো সম্পর্ক, সংসারও চলছে ভালো, স্বামী স্ত্রীকে এতটাই তার প্রতি নজর রাখে, আর স্ত্রী এতটাই স্বামীর হক আদায় করে যে স্বামীর সামনে পর্দা করে। দেখা গেল স্বামী বাইরে গেছে, এদিকে বাইরে থেকে এসে দেখছে যে স্ত্রীর সাথে স্বামীর বিছানাতে আরেকজন শুয়ে আছে, পুরুষ মানুষ। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এতদিন যা হয়েছে খুবই ভালো ছিল, কিন্তু এখন যে কাজটা হয়েছে এটা সবচাইতে খারাপ কাজ হয়ে গেল না? একজন স্বামীর কাছে সবচাইতে খারাপ কাজ হলো এটা। ইসলামে একজন স্বামী 4টা পর্যন্ত স্ত্রী রাখতে পারে, অনুমোদন আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটাকেও অনেক নারী মানে না, কারণ তার ইসলামের জ্ঞান নাই। ঠিকই সে পরকীয়া মানবে, ঠিকই সে অন্য একজন নারীর সাথে তার স্বামীর প্রেম ভালোবাসা মানবে, কথাবার্তা বলা মানবে, একসাথে চাকরি করে সেটাও মানবে, কিন্তু যদি বিবাহের বিষয়টা আসে যে দ্বিতীয় স্ত্রী হিসেবে তাকে রাখতে চায়, এটা কোনোদিন মানবে না। এটা তার জ্ঞানের অভাব, এবং বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের পরিবেশটাই তাকে এইরকম নোংরা পর্যায়ে নিয়ে গেছে। তো স্বামীর ক্ষেত্রে যদি এমন হয় যে স্ত্রীর সাথে আরেকজন পুরুষকে দেখলে সে মানতে পারে না, এটা তার কাছে সবচাইতে বড় ঘৃণিত কাজ হয়ে যায়। এমনকি ও স্ত্রীকে তালাক দিয়ে দিবে যদি ওর অর্থ সম্পদ না থাকে। এতটা স্ত্রীকে ঘৃণা করে, বলবে যে আমার কিডনি বিক্রি করে হলেও ওকে এখান থেকে বের করো, কিডনি বিক্রি করে হলেও ওকে এখানে রাখবো না আমি। স্ত্রী কি করবে? স্ত্রীও তাই। স্বামী যদি পরকীয়া করে বা আরেকটা বিবাহ করেছে, তাহলে তার ক্ষেত্রে এইরকমটা হয়। যদিও ইসলামের বিধান অনুযায়ী একজন পুরুষের একাধিক বিবাহ মানে 4টা পর্যন্ত বৈধ, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে নারী সমাজ অধিকাংশই মানেও না। স্বামী তার স্ত্রীর সাথে একজন পুরুষকে চায় না। তা এটা যদি হয় দুনিয়ার নিয়ম, দুনিয়ার অধিকাংশ মানুষের নিয়ম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে বান্দা শুধুমাত্র আমারই ইবাদত করুক। সেখানে যদি আল্লাহর হকটাকে যদি বান্দা আরেকজনকে দিতে যায়, তাহলে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবেন? দুনিয়ার ক্ষেত্রে যদি একজন স্বামীর কাছে তার স্ত্রীর পাশে আরেকজন পুরুষ থাকাটা সবচাইতে বড় ঘৃণিত কাজ হয়, একটা স্ত্রীর কাছে যদি তার স্বামীর সাথে আরেকজন নারী থাকা বৈধ হলেও যদি সেটা ঘৃণিত কাজ হয় তার দৃষ্টিতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত পাওয়ার একমাত্র হক রাখেন বান্দার কাছে, এটা আল্লাহর হক। এই হকটা যদি বান্দা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে কাজে না লেগে আরেকজনকে দিতে যায়, তাহলে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে বড় জুলুম হবে না? অবশ্যই হবে। এজন্য শিরকটা হচ্ছে সবচাইতে বড় জুলুম, যার পরিণতি হচ্ছে জাহান্নাম।
যদি কেউ শিরক করা অবস্থায় মারা যায় তাহলে আর ক্ষমা পাবে না, আর ক্ষমা পাবে না। যতই তার জন্য দান সদকা করেন, যতই তার জন্য ক্ষমা চান, যা কিছু করে ফেলে দেন না কেন, ক্ষমা হবে না যদি শিরক করা অবস্থায় মারা যায়। শিরক করেছিল, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তওবা ইস্তেগফার করেছে, ফিরে এসছে, আল্লাহ ক্ষমা করবেন। এত বড় পাপও আল্লাহ ক্ষমা করবেন। যেমন সাহাবায়ে কেরাম অনেকেই ছিল যারা ইসলাম গ্রহণ করেছেন নতুনভাবে, তার পূর্বে অনেকেই শিরকের পাপ করেছেন, অনেকে আবার করেননি। তো যারা করেছেন তারা যে ফিরে আসছেন, তো তারা তো সাহাবীর মর্যাদা পেয়েছেন। তাদের ব্যাপারেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাহলে শিরকের গুনাহ জীবিত অবস্থাতে ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করেন, এত বড় পাপ হওয়া সত্ত্বেও। কিন্তু এই অবস্থায় মারা গেল ক্ষমা হবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এটা বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও, একটু হালকা হোক। আছে? আচ্ছা, তাহলে এই ফ্যানটা একটু দিন তো। প্রিয় উপস্থিতি, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার যদি নিয়ে আসি, তাহলে বান্দার নিজের প্রতি জুলুম, নিজের আত্মার প্রতি জুলুম। সেটা কিভাবে হয়? আল্লাহর সাথে জড়িত যে কোনো ধরনের পাপ কাজ করলেন মানে সেটা নিজের উপরে জুলুম করা হলো। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা না করা, যেটা করতে নিষেধ করেছেন সেটাই করা, নিজের প্রতি জুলুম হয়ে গেল, নিজের আত্মার প্রতি। যার কারণে আল্লাহ আদেশ করলেন আদম হাওয়াকে যে জান্নাতের ভিতরে থাকো, ঘুরে বেড়াও, যা ইচ্ছা তাই করো, কিন্তু ওই গাছের কাছে যাও না। জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছ আছে এরকমটা নয়। আমাদের সমাজে প্রচলিত আছে যে জান্নাতের নিষিদ্ধ গাছ খেয়ে এই হলো সেই হলো, কথাটা চরম পর্যায়ের ভুল। আবার অনেকে বলে গন্ধব ফল খেয়েছিল, এটাও চরম পর্যায়ের ভুল। হাদিসের নামে জালিয়াতি, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর হাদিসের নামে জালিয়াতি খুলে দেখেন, উনিও এটাকে মিথ্যা সাব্যস্ত করেছেন। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করলেন, এত সম্মান আল্লাহ দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন, নিজ হাত দিয়ে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, দুনিয়ার সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন, ফেরেশতা দিয়ে আল্লাহ সিজদা করিয়ে নিয়েছেন। এত সম্মান আল্লাহ দিলেন, জান্নাতের মধ্যে থাকতে দিলেন, এখন তো একটু পরীক্ষা করা দরকার। আল্লাহ পরীক্ষা করলেন, তারই পাজরের হাড় দিয়ে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করলেন। সেই পরীক্ষাতে তিনি পারবেন না এমনটা নয়, পারতেন না এমনটা নয়, শয়তানের অসহায় পড়ে এই যে একটা দুর্ঘটনা ঘটল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি ক্ষমা চাচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বানা যালামনা আনফুসানা, যে আমাদের প্রতিপালক, আমরা আমাদের আত্মার ওপরে জুলুম করেছি। তাহলে পাপ কাজ করা মানে আত্মার উপরে জুলুম করা, পাপ কাজ করা মানে আত্মার উপরে জুলুম করা। নিজের আত্মাকে যদি একবার সময় দেন তাহলে বুঝতে পারবেন যে আত্মা কতটা ছটফট করে দেহের মধ্যে। অনেক সময় অস্থিরতা কাজ করে, অসুস্থ হলে বা কোনো একটা টেনশন ভিতরে আসলে অস্থিরতা কাজ করে, আত্মা ছটফট করছে। তাই তো পাপ কাজ করলে আত্মার ওপরে কালো দাগ পড়ে যায়, পাপ কাজ করলে আত্মা কলুষিত হয়ে যায়, পাপ কাজ করলে আত্মার ছটপটানি বেড়ে যায়। এই জন্য আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুজনেই বলছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফের আয়াত 23 নম্বর আয়াত। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ পাপ কাজ করে আত্মার উপরে জুলুম করে। দাড়ি কাটছেন মানে আত্মার উপরে জুলুম করছেন, প্যান্টটা টাকনুর নিচে আছে মানে আত্মার উপরে জুলুম করছেন, সালাত পড়ছেন না মানে আত্মার উপরে জুলুম করছেন, গালিগালাজ করছেন মানে আত্মার উপরে জুলুম করছেন, আল্লাহকে সময় দিচ্ছেন না মানে আত্মার উপরে জুলুম করছেন, দান সাদাকা না করে কৃপণ হয়ে আছেন মানে আত্মার উপরে জুলুম করছেন। এগুলো সবই হচ্ছে আত্মার উপরে জুলুম।
এগুলো সবই। ইউনুস আলাইহিস সালামও আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যখন তিনি মাছের পেটে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 87 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লা আনতা, আপনি ছাড়া, সুবহানাকা, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি হচ্ছি জালেমদের অন্তর্ভুক্ত। এ কথা একজন নবী বলছেন। আদম আলাইহিস সালাম বললেন তিনিও একজন নবী, তিনি প্রথম মানুষ এবং তিনিও একজন নবী। নবী এ কথা বলছেন। ইউনুস আলাইহিস সালাম শুধুমাত্র তার কওম, তার জাতির কাছ থেকে চলে গেছিলেন। নবী রসুলদের তার জাতিকে ছেড়ে যাওয়া বা হিজরত করা আল্লাহর হুকুম ছাড়া করা যায় না। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলেন হিজরত করার জন্য। আল্লাহর অনুমতি আসবে তারপর। ইউনুস আলাইহিস সালাম তিনি আল্লাহর অনুমতির পাওয়ার আগেই তার জাতিকে ছেড়ে তিনি চলে গেছিলেন, তাদের অত্যাচার নির্যাতনের সম্মুখীন হওয়ার কারণে, বা তারা দাওয়াত গ্রহণ করছে না এটা দেখে। আল্লাহর আদেশ আসার আগেই তিনি চলে গেছেন। এখন যখন তিনি সাগরে একটা পর্যায়ক্রমে তাকে ফেলে দেওয়া হলো, মানে নৌকাতে লোকজন বেশি হয়ে গেছে, এখন লোকজন বেশি হয়ে গেছে, মাঝপথের নৌকা, তাহলে এখন মানুষ কমাবে কেমন করে? তো কমাতেই তো হবে, না হলে তো নৌকা ডুবে যাবে। তখন লটারি করে মানুষ কমাতে হবে, যার নাম উঠবে তাকে ফেলে দিতে হবে, বা যে কোনো একটা কাজ করতে হবে। এখন যতবার লটারি করে ততবার ইউনুস আলাইহিস সালামের নাম আসে, তখন তাকে ফেলে দেওয়া হলো। তিনি যখন সাগরের গভীর অতল গহ্বরে তিমির পেটের মধ্যে চলে গেছেন, তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আপনি হচ্ছেন পবিত্র, আর আমি এই যে আপনার অনুমতি না নিয়েই, আপনার অনুমতি আসার অপেক্ষা না করেই যে আমি আমার জাতিকে ছেড়ে চলে আসলাম, অতএব আমি আমার নিজের ওপরে জুলুম করেছি। এটা হচ্ছে দোয়ায়ে ইউনুস, এটাকে বলা হয় দোয়ায়ে ইউনুস। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বিপদে পড়ে দোয়ায়ে ইউনুস এই দোয়াটা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। যে কোনো ধরনের বিপদ চোখের সামনে আপনি এই দোয়াটা পড়বেন। আরও দোয়া রয়েছে, এটাকে দোয়ায়ে ইউনুস বলা হয়, ইসমে আজমও বলা হয়। মানে ইসমে আজম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান নাম। তাহলে এটা গেল নিজের প্রতি জুলুম। এবার অন্যের প্রতি জুলুম, মানে আমি আপনার প্রতি জুলুম করছেন, আপনি আমার প্রতি জুলুম করছেন। এই জাতীয় যেগুলো জুলুম রয়েছে সেগুলোর ব্যাপারে কিছু কথা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা লিয-যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈ ইউতা। আল্লাহ বলছেন জালেমের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না কিয়ামতের দিন, যে তার জন্য সুপারিশ করবে, সুপারিশ করতে পারে এইরকম কোনো বন্ধু থাকবে না কিয়ামতের দিন। সূরা গাফির, সূরা মুমিন, একই সূরার দুইটা নাম, 40 নম্বর সূরা এর 18 নম্বর আয়াত। এছাড়া সূরা হজ 22 নম্বর সূরা 71 নম্বর আয়াত। এছাড়া সূরা ফাতির 35 নম্বর সূরা 37 নম্বর আয়াত। একই আলোচনা রয়েছে এই আয়াতগুলোর মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাহ। আল্লাহ বলছেন তোমার রবের পাকড়াও, তোমার রবের ধরা এতটা কঠিন, তিনি যখন কোনো অত্যাচারী সম্প্রদায়কে, অত্যাচারী অধিবাসীদেরকে ধরেন তখন আর ছেড়ে দেন না, যতক্ষণ ঢিল দিয়ে রেখেছেন এটাই তার জন্য ছাড়, যখন তিনি ধরে নেবেন তখন আর ছাড় হবে না। এটা তাদের জন্য যন্ত্রণাদায়ক এবং খুবই কঠোর শাস্তি। এই জন্য জালেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়ে রাখেন,
জালেম অত্যাচার করতেই থাকে, অত্যাচার করতেই থাকে। সে মনে করে যে মনে হয় আমি স্থায়ীভাবে হায়াত পেয়ে গেছি, ক্ষমতা স্থায়ীভাবে পেয়ে গেছি, যার কারণে সে অত্যাচার করতেই থাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, কিন্তু যখন তাকে ধরেন তার ধরাটা হচ্ছে খুব কঠিন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ ছাড় দেন কিন্তু যখন তিনি ধরেন তার ধরাটা হচ্ছে কঠিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমকে ছাড় দিয়ে থাকেন, জালেমের রশিকে আল্লাহ ঢিল দিয়ে থাকেন, হাত্তা ততক্ষণ পর্যন্ত ইদা আখাযা লাম ইউফলিতহু, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরেন তখন আর তিনি তাকে ছেড়ে দেন না। এরপরে তিনি সূরা হুদের 102 নম্বর আয়াত, যেটা পূর্বে তেলাওয়াত করলাম, অনুবাদ করলাম, সেই আয়াত তিনি তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, ঢিল দিয়ে রাখেন, কিন্তু যখন তিনি ধরেন তখন তার ধরাটা খুব কঠিন, তখন তিনি আর ছাড় দেন না। এই জন্য জালেমের বিচার হয় সবার শেষে। জালেম বুঝতে পারে না যে আমার বিচার কখন হবে, জালেম মনেই করে না যে আমার বিচার হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়ে রাখেন। আমরাও মনে করি জালেম এত নির্যাতন করছে, এত অত্যাচার করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাকে ছাড় দিয়ে রেখেছেন, মানে তার তো কোনো ক্ষতি হয় না। অসংখ্য মানুষের সম্পদ দখল করছে, অসংখ্য মানুষের ওপরে অত্যাচার করে তাকে হত্যা পর্যন্ত করে দিচ্ছে, কিন্তু কই আল্লাহ তো তাকে ধরছেন না, আল্লাহ তো তাকে ধরছেন না, এটা আমরা মনে করে থাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরবেন। জালেমের শাস্তি যে অনেক পরে হবে, এইরকম একটা বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। আবু উবাইদা এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদাল আমরা বাদাআ রাহমাতান নবুওয়া, নিশ্চয় এ দিন ইসলাম শুরু হয়েছে নবী এবং দয়া দিয়ে। নবী রসুল এর মাধ্যমে ইসলাম শুরু হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দিয়ে শুরু হয়েছে। নবী রসুলদের নবী রসুলত্ব টিকে না আল্লাহ তাআলার দয়া ছাড়া। নবী রসুলদের দাওয়াতি কাজ, নবী রসুলদের ধৈর্য টিকে না আল্লাহ তাআলার দয়া ছাড়া। এরপরে তিনি বলছেন, সুম্মা ইয়াকুনু রহমাতান ওয়া খিলাফা, এরপরে খেলাফত শুরু হয়েছে দয়া দিয়ে, খেলাফত শুরু হয়েছে দয়া দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন খেলাফতে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন খেলাফতে ছিলেন, উসমান আলী যতদিন খেলাফতে ছিলেন, তাদের খেলাফত টিকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া। সুম্মা কাইনান মুলকান আদুদান, এরপরে এমন একটা সময় আসবে যে সময়ে নির্দয়তা, উচ্ছৃঙ্খলতা এবং দেশে বিপর্যয় সৃষ্টিকারী যুগ তৈরি হয়ে যাবে। সুম্মা কাইনান উতুওয়ান ওয়া জাবারিয়ান ওয়া ফাসাদান ফিল আরদ, এরপরে এমন একটা সময় আসবে যে সময় মানুষ ক্ষমতা দখল করার জন্য যা করা লাগে তাই করবে। মানুষ ক্ষমতা দখল করার জন্য যা করা লাগে তাই করবে, হত্যা করতে হলে করবে, দেশে বিপর্যয় সৃষ্টি করার প্রয়োজন হলে সেটাও করবে, জোর করে ক্ষমতা চাই। সে সময়টা হচ্ছে এখন। যেভাবে ক্ষমতা আসবে সেভাবে মানুষ ক্ষমতাকে দখল করার জন্য চেষ্টা করে, ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে, প্রয়োজন মনে করে না হালালভাবে কোনো কিছু করার, প্রয়োজন মনে করে না বৈধভাবে কোনো কিছু করার। জালেমের বিবরণটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উল্লেখ করছেন। এদের কাজ কি? ইস্তাহিল্লুনাল হারিরা, তারা রেশমি পোশাককে বৈধ মনে করবে। ইস্তাহিল্লুনাল হারিরা, রেশমি পোশাক তাদের কাছে বৈধ মনে হবে, বৈধ মনে করেই তারা রেশমি পোশাক পরিধান করবে। যে বিছানায় চাদর পাড়া থাকে এই চাদরটা হবে রেশমি পোশাকের চাদর, গায়ে যে জামা থাকবে সেই জামাটা হবে রেশমি পোশাক। এরপরে তিনি বলছেন অল ফুরুজা, জেনা ব্যভিচারকে তারা বৈধ মনে করবে। ওয়াল খুমুরা, নেশাদার দ্রব্য খাওয়া পান করাকে তারা বৈধ মনে করবে। যারা জোর করে ক্ষমতা দখল করে তাদের কাছে আজকে এই জিনিসগুলোই যেন এক প্রকার বৈধ। যারা ক্ষমতায় টিকে আছে অবৈধভাবে,
যারা ক্ষমতায় টিকে থেকে মানুষদের প্রতি অত্যাচার করে, যারা ক্ষমতার অপব্যবহার করে, খোঁজ নিয়ে দেখেন, তদন্ত করে দেখেন, এই সমস্ত কাজগুলোই আজকে তাদের মধ্যে বিদ্যমান। তারা রেশমি পোশাককে বৈধ মনে করে, জেনা করাকে বৈধ মনে করে, নেশাদার দ্রব্য খাওয়া পান করা, মদ পান করাকে তাদের কাছে বৈধ, তারা এটাকে বৈধ মনে করে। যারা ক্ষমতায় টিকে আছে তারা এগুলো করে। ওয়ায়ুরযাকুনা আলা যালিকা, তারা রাতারাতি ধনী হবে, তাদের কাছে রিজিক চলে আসবে, কোনো ব্যাপার নয়। ওয়ায়ুনসারুনা, তাদের কাছে সহযোগিতা আসবে, মানুষ হত্যা করতে হবে, সহযোগিতা চলে আসবে, কোনো অসুবিধা হবে না। মানুষ হত্যা করা হবে, তাদের কোনো কেস কাসালি হবে না, মামলা জেল জুলুম কিছু হবে না। মানুষের প্রতি অত্যাচার করা হবে, তাদের প্রতি কোনো কিছু হবে না। কয়েকদিন আগে যেইভাবে একজন মানুষকে হত্যা করা হলো, ভিডিও ফুটেজ থাকার পরেও তাকে নাকি তদন্ত করতে হবে। ভিডিওটা কি তদন্তের ফল নয়? ভিডিও থাকার পরেও নাকি তদন্ত করতে হবে, এই কথা প্রচার হচ্ছে। ইয়ালকাউল্লাহু আযজা ওয়া জাল্লা, এইরকমভাবে মানুষের ওপরে নির্যাতন অত্যাচার করতে করতেই তারা আল্লাহ তাআলার কাছে যাবে। সেই দিন তাদের বিচার হবে। জালেমের বিচার দুইবার হয়, দুনিয়াতেও হয়, পরকালেও হয়। যারা মানুষের প্রতি অত্যাচার করে তাদের বিচার দুনিয়াতেও হবে, পরকালেও হবে। আল্লাহ বলেছেন হবে, অতএব হবে। নবী বলেছেন হবে, অতএব তাদের বিচার হবে। মুসনাদে আবি আলার হাদিস 873 নম্বর হাদিস, মিশকাতের 5375 নম্বর হাদিস। যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমকে ধরবেন, তবে তাকে আর ছাড় দিবেন না। যেমনভাবে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ সময় গিয়ে ধরেছেন, কিন্তু আর কোনো ছাড় দেননি। সে লা ইলাহা ইল্লা আমানু বানি ইসরাইল, এইভাবে করে সে বানি ইসরাইলের আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ আমি ঈমান আনছি বানি ইসরাইলের আল্লাহর প্রতি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সেটাকে গ্রহণ করেননি। এ হচ্ছে জালেমের পরিণতি। শেষ সময় গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তবু আল্লাহ গ্রহণ করলেন না। কেন? মুসলিমদের প্রতি, একজন মুমূর্ষ ব্যক্তির প্রতি তো আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বার্তা রয়েছে যে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যে মুমূর্ষ ব্যক্তি তাকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তার তালকিন দাও। তো একজন মুসলিম মুমূর্ষ ব্যক্তির প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিতে বলা হয়েছে, কিন্তু যে অমুসলিম ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তেই মারা যায়, যে জুলুম করতে করতে মারা যাচ্ছে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করবেন না। এটা হচ্ছে জুলুমের শাস্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়গুলোকে ঠিক এভাবেই খুব কঠিনভাবে উল্লেখ করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন এ সম্পর্কে। এবার আসেন জুলুম করার কিছু শাস্তি, জালেমের কিছু শাস্তি উল্লেখ করে আমরা সামনের দিকে যাব। সূরা হুদ এর আয়াত 18 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপরে জুলুম করে। তাহলে আল্লাহর ওপরে জুলুম করাটা হচ্ছে বড় ধরনের জুলুম, এটা এ আয়াত দিয়েও প্রমাণিত হলো। আর যে ব্যক্তি অন্য বান্দার ওপরে জুলুম করবে তারটাও বড় ধরনের জুলুম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেছেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হারামতু যুলমা আলা নফসি, নিশ্চয় আমি আমার নফসের উপরে জুলুম করাকে হারাম করেছি। এ কথা আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আমার নফসের ওপরে জুলুম করাকে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, যেহেতু আমি আমার ওপরে জুলুম করাকে হারাম করেছি, আমি যেমন কারো প্রতি কোনো জুলুম করি না, সুতরাং তোমরাও একে অপরের প্রতি জুলুম করিও না, তোমরাও একে অপরের প্রতি জুলুম করো না। ফালা তাযলামু, একে অপরের প্রতি তোমরা জুলুম করো না, এটাও তোমাদের প্রতি হারাম করা হয়েছে। ইয়া ইবাদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে অন্তর্ভুক্ত করেছেন, তবে সব বান্দাকে নয়। কোন বান্দাদেরকে অন্তর্ভুক্ত করেছেন? ব্যাখ্যা নিয়ে যান
সূরা ফুরকান 25 নম্বর সূরা 63 নম্বর আয়াত থেকে পড়তে শুরু করেন, ওয়া ইবাদুর রহমানুল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওরা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে ইবাদুর রহমান, রহমানের বান্দাদের গুণগুলো উল্লেখ করেছেন। তো এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন, যারা আল্লাহর বান্দা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে আমি যেমন আমার নফসের উপরে জুলুম করা হারাম করেছি, খবরদার তোমরাও কারো প্রতি জুলুম করিও না। এখান থেকে আরেকটি বিষয় চলে আসে যে আমরা যে জুলুম করি এই জুলুমটা কেমন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে হাদিসের মাধ্যমে জানাচ্ছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলম, তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো। ইত্তাকুয যুলম, জুলুম করা থেকে বেঁচে থাকো। জুলুম করা মানে একে অপরের গীবত করা। আমি যদি কারো গীবত করি আমি তার প্রতি জুলুম করলাম। একে অপরকে গালিগালাজ করা, যদি কাউকে গালি দেয় তার উপরে জুলুম করলাম। একে অপরকে হেয় তুজ্য করা, চড় থাপ্পড় মারা, গালিগালাজ করা, এগুলো হচ্ছে জুলুম। আরও বড় ধরনের জুলুম রয়েছে। তাই তো আমরা উদাহরণ হিসেবে বলে থাকি বা বলতে পারি যে আপনি একটা তরকারিওয়ালার সাথে কথা বলছিলেন, তরকারি কিনছিলেন, মরিচ কিনবেন 50 গ্রাম 100 গ্রাম, এবার মরিচ হাতে নিয়ে আপনি দেখছেন মরিচগুলো কেমন। এখন যিনি তরকারি বিক্রি করছেন মরিচওয়ালা, সে ওই মরিচটা ওজন করলো, আপনি 50 গ্রাম নেবেন, আপনাকে 50 গ্রামে একবারে মেপে দিয়ে দিয়েছে, মানে একবারে দাড়ি পাল্লা টান টান হয়ে আছে, মাপা হয়ে গেছে। এখন আপনার হাতে যে মরিচটা আছে এটা আপনি রাখবেন কোথায়? এটা যদি আপনি তার পাল্লায় রাখেন তাহলে আপনি ইনসাফ করলেন, আপনি আদল করলেন। কিন্তু যদি আপনি আপনার নিজের পাল্লায় রাখেন বা নিজের বক্সের মধ্যে রাখেন তাহলে এটাই হলো জুলুম। এটাকে বলা যেতে পারে সবচাইতে ছোট জুলুম। বাদাম কিনছিলেন, বাদামওয়ালা বাদাম বিক্রি করছেন আর আপনি তুলে নিয়ে ভেঙে খেতে লেগেছেন, এটা হচ্ছে জুলুম। তাকে মাপতে বলেছেন, মাপতে মাপতে আপনি খাচ্ছেন, এটা হচ্ছে জুলুম। মাপা হয়ে গেলে ওটা থেকে নিয়ে আপনাকে খেতে হবে, অথবা তার যে বস্তায় রয়েছে, যে ডালিতে রয়েছে সেখানে অনুমতি নিয়ে খেতে হবে, এটা ঠিক। কিন্তু আপনি তার কাছ থেকে অনুমতি ছাড়াই যে নিয়ে খাচ্ছেন, এটা হচ্ছে তার প্রতি জুলুম। এই সমস্ত জুলুম থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুয যুলম, তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো। ফাইন্নায যুলমা, নিশ্চয় জুলুম, যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অন্ধকার তৈরি করে রাখবে। ফাইন্নায যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে কিয়ামতের দিন অন্ধকার। জুলুম কিয়ামতের দিন আপনার আমার চোখের সামনে অন্ধকার তৈরি করবে। এই অন্ধকারের মুহূর্তে যতই আপনি আজকে সূরা কাহাফ পড়ে থাকেন না কেন, তবুও কিয়ামতের দিন আলো পাবেন না। কেন? আপনি অন্যের প্রতি জুলুম করেছেন। তাই আমরা স্বাভাবিকভাবে যখন দেখি, স্বাভাবিকভাবে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখে থাকি মানুষ যখন খুবই টেনশনে পড়ে যায়, বড় ধরনের একটা বিপদে পড়ে যায়, মূল্যবান কোনো জিনিস যখন হারিয়ে ফেলে, তখন বলে যে ভাই চোখের সামনে যেন শুধু সরিষা ফুল দেখছি, চোখের সামনে যেন শুধু অন্ধকার দেখছি। এটা যদি হয় দুনিয়ার কথা, তাহলে কিয়ামতের দিন মানুষের প্রতি দুনিয়াতে অত্যাচার করার কারণে কিয়ামতের দিন মানুষ অন্ধকার দেখবে, এটা কি অস্বাভাবিক কিছু? অস্বাভাবিক নয়। কিয়ামতের দিন চোখের সামনে অন্ধকার দেখতে পাবে। যেই সালাত কিয়ামতের দিন আলো হওয়ার কথা ছিল, যেই ধৈর্য কিয়ামতের দিন আলো হওয়ার কথা ছিল, যেটা এগুলো আলো হওয়ার কথা ছিল আল্লাহ তাআলার হকের কারণে, কিন্তু আপনি যে বান্দার হক নষ্ট করেছেন, আপনি যে বান্দার প্রতি জুলুম করেছেন, যার কারণে এগুলো দিয়েও কোনো কাজ হবে না, এগুলোও কোনো কাজে লাগবে না। নেকি যে হয়নি তা নয়। আমরা বলে থাকি যে অমুক এই পাপ কাজ করছে, আবার সে টুপি পরে ঘুরে বেড়ায়, পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়, আবার সে হজও করে। আমরা মানুষ এতটাই ফাসেক পর্যায়ের যে মানুষের নেক কাজকে ওজন করি পাপ কাজ দিয়ে। মনে হচ্ছে যেন ওটা আমার হাতেই ছিল, তাই ও পাপ করার কারণে ওর নেকি কোনো কাজেই লাগবে না। আরে ভাই, অন্তত কিয়ামতের দিন পর্যন্ত তো যাবে, তারপরে তখন সবাইকে ভাগ ভাগ করে দিতে হবে, কিন্তু ওই পর্যন্ত তো টিকবে কিছু আমল।
তা আপনি মানুষের পাপ কাজকে, তার নেক কাজকে আপনি পাপ দিয়ে ওজন করতে যান কেন? একবার তো আপনি বিপরীতভাবে দেখলেন না? এটা করার অধিকার কারো নাই। ও যদি তওবা করে ফিরে আসে তাহলে তো সে ক্ষমা পাবে। তা আপনার মতো যদি সাহাবায়ে কেরাম করতো তাহলে ইসলাম ওখানেই থেকে যেত। এই পর্যন্ত আপনি ইসলাম পেতেন না, আপনি যে আচরণটা করেন। মানে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে তখন আপনি খুশি, কিন্তু যখন একজন পাপী মানুষ যখন ফিরে আসবে তখন আর ওইটাতে আপনি খুশি না। কেন? ওইটাই আপনার স্বভাব, ওই চরিত্র নিয়ে আপনি বড় হয়েছেন, ওই চরিত্র আপনার রক্তের সাথে মিশে আছে। যার কারণে একজন যদি বিড়ি সিগারেট থেকে ফিরে আসে, একজন যদি দাড়ি চাঁচা থেকে ফিরে এসে দাড়ি রাখে, তাহলে আপনি এটাকে খুব খারাপভাবে দেখেন। এতদিন পাপ কাজ করলে এখন আবার খুব হুজুরগিরি দেখাচ্ছে। আপনার স্বভাব চরিত্রটাই খারাপ, নিজেকে পরিবর্তন করেন। ওকে পরিবর্তন করার দায়িত্ব আপনার প্রথম নয়, আপনার প্রথম কাজ হচ্ছে নিজেকে পরিবর্তন করা। আপনি নিজেকে পরিবর্তন করেন। প্রিয় উপস্থিতি, বোঝা গেল জালেম এবং জুলুমের ফলাফল হচ্ছে অন্ধকার। জেনার পাপের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম বলে উল্লেখ করেছেন, চুরির পাপের ক্ষেত্রে জাহান্নামের কথা উল্লেখ করেছেন, সুদ ঘুষের পাপের ক্ষেত্রে জাহান্নামের কথা উল্লেখ করেছেন। কিন্তু জুলুমের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আগে অন্ধকারের কথাই উল্লেখ করলেন। ও তো অন্ধকারে আছে, তাহলে ও জান্নাতের পথ পর্যন্ত যাবে কেমন করে? ও তো সব কিছু নিয়ে তো জাহান্নামে পড়বে। এই হাদিস যদি পরিপূর্ণভাবে বলতে যাওয়া যায় আরও কিছু চলে আসে, তবে আজকে এ পর্যন্তই। পরবর্তী হাদিসগুলো একটু যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুমের বিষয়টাকে এত কঠিনভাবে উল্লেখ করলেন, অথচ চুরির পাপকে, জেনার পাপকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিনভাবে উল্লেখ করেননি। তাহলে খুবই তুচ্ছভাবে দেখেছেন না, তবে খুব কঠিনভাবে তিনি উল্লেখ করেননি। যেমন আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, আর আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, দেখলাম সাউবুন আবিয়াদ, তিনি তার মুখের ওপর একটা কাপড় দিয়ে রেখেছেন, সাদা কাপড়, ওয়াহুয়া নাইমুন, এ সময় তিনি যেন ঘুমাচ্ছিলেন। সুম্মা আতাইতুহু, এরপরে আমি আবার আসলাম, ওয়া কাদিস তাইকাযা, এরপরে আমি দেখলাম যে তিনি জেগে আছেন। এবার তিনি বলছেন, আবু যার, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অন্তর থেকে, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা অবস্থায় মারা যাবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ টিকে থাকা অবস্থায় যদি মারা যায় তাহলে, তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল, ওয়াইন জানা ওয়াইন সারাকা, তো সে ব্যক্তি কি জেনা করলে, চুরি করলেও যাবে? তো আল্লাহ রাসূল বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, ওই ব্যক্তি চুরি করলে, জেনা করলেও যাবে। ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলে যাবে। তো আল্লাহ রাসূল বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। শেষে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যার, তোমার নাক ধুলাই ধূসরিত হোক, আমি বলছি চুরি করলে, জেনা করলেও ওই ব্যক্তি জান্নাতে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ টিকে থাকার কারণে। তুমি এটাকে হেই তুচ্ছ করার কে? তুমি এটাকে তুচ্ছ করে দেখার কে? লা ইলাহা ইল্লাল্লাহ টিকে থাকবে শিরক না করলে, লা ইলাহা ইল্লাল্লাহ টিকে থাকবে যদি জেনা, ব্যভিচার, চুরি এগুলোকে পরিত্যাগ করে তাহলে। কিন্তু জেনা, ব্যভিচার, চুরি এগুলো করার কারণে একেবারে ইমানটাই নষ্ট হয়ে গেল, এইরকমটা হবে না। ইমান কমে যাবে, ইমান একেবারে তলানিতে চলে আসতে পারে, কিন্তু ইমান একেবারে ধ্বংস হয়ে যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের বিষয়টাকে খুব কঠিনভাবে দেখলেন, এটার চাইতে বেশি কিছু করে দেখলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, পৃথিবীর মানুষ, সঙ্গী সাথী, তোমরা কি বলতে পারো নিঃস্ব ব্যক্তিকে? তখন সাহাবায়ে কেরাম বলছেন যে আল মুফলিসু ফিহা মা লাম দিরহাম, যে ওয়ালা মাতা, যে আমরা তো জানি যে যে ব্যক্তি গরিব মানুষ, যার টাকা পয়সা নাই, সেই হচ্ছে নিঃস্ব ব্যক্তি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুফলিস, তোমরা যেটাকে নিঃস্ব ব্যক্তি মনে করছো সেটা নয়। ইন্নাল মুফলিস মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা ইয়াতি ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় আমার উম্মতের মধ্যেকার মুফলিস, নিঃস্ব ব্যক্তি, গরিব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি
যে কিয়ামতের দিন বি সালাতিন, সালাত নিয়ে উপস্থিত হবে, ওয়া সিয়ামিন, সিয়ামের নেকি নিয়ে উপস্থিত হবে, ওয়া জাকাতিন, জাকাতের নেকি নিয়ে উপস্থিত হবে। এতগুলো নিয়ে আসার পরেও যখন সে পাহাড় পরিমাণ সালাতের নেকি, সিয়ামের নেকি, জাকাতের নেকি নিয়ে উপস্থিত হলো, হজ করার নেকি নিয়ে, দানের নেকি নিয়ে উপস্থিত হলো, তখন চারিদিক থেকে মানুষজন অভিযোগ নিয়ে চলে আসছে, আল্লাহ এই ব্যক্তি আমাকে চড় মেরেছে, আল্লাহ এই ব্যক্তি আমার জমি আত্মসাৎ করেছে, আল্লাহ এ আমার টাকা মেরে খেয়েছে, আল্লাহ এ আমাকে গালি দিয়েছে, অসংখ্য ধরনের অভিযোগ নিয়ে চলে আসবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে নেকিগুলো ছিল এই নেকিগুলো জুলুমের বদলে ওই মাজলুম ব্যক্তিদেরকে দিয়ে দেবেন। কি কঠিন অবস্থা কিয়ামতের দিন, যখন এই ব্যক্তির নেকি সব শেষ হয়ে গেছে অথচ তাদের জুলুমের অভিযোগ শেষ হয়নি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জুলুমগুলোকে এই ব্যক্তির ঘাড়ের উপরে চাপিয়ে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো টাকা পয়সা, কোনো ক্ষমতা, কোনো দলীয় দাপট, কোনো কিছু টিকবে না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে জুলুমের পরিশোধ করবেন। যারা জালেম তারা যে জুলুম করেছে এগুলো পরিশোধ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকি দিয়ে জুলুমের বদলগুলোকে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষ রয়েছে, তানা লাহুমা শাফাই, আমি তাদের ব্যাপারে সুপারিশ করব না। দুই শ্রেণীর মানুষ রয়েছে, তাদের ব্যাপারে আমার সুপারিশ হবে না। এক, ইমামুন যালুমুন গামুসুন, এক নাম্বার হচ্ছে ওই ধরনের ইমাম নেতা যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করে, ওই ধরনের ইমাম বা নেতা যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, তাদেরকে আমি কখনো সুপারিশ করব না। কিয়ামতের দিন আমার সুপারিশ তারা পাবে না যারা মানুষের উপরে অত্যাচার করেছে। যারা মানুষের উপরে অত্যাচার করেছে তারা সুপারিশ পাবে না। আজকে যে যেখান থেকেই মানুষের উপরে অত্যাচার করে, কিয়ামতের দিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। ছোট জুলুম হোক আর বড় জুলুম হোক, যে কোনো ধরনের জুলুম হোক না কেন, মানুষের প্রতি জুলুম করে থাকলে ও কিয়ামতের দিন সুপারিশ পাবে না। মানুষকে হত্যা করা, চাঁদাবাজি করা, মানুষের সম্পদ নষ্ট করা, মানুষের সম্মান নষ্ট করা, এই ধরনের ব্যক্তিগুলো কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। দুই নাম্বার, ওয়াকুল্লু গালিন মারিকিন, দুই নাম্বার হচ্ছে প্রত্যেক আত্মসাৎকারী ব্যক্তি এবং দিন পরিত্যাগকারী ব্যক্তি যারা শুধুমাত্র রমাজানে ইবাদত করে, রমাজান শেষ, ইবাদত শেষ, যারা জুমার দিন শুধুমাত্র সালাত আদায় করে, জুমার দিন শেষ, ইবাদত শেষ, যারা শুধুমাত্র ঈদের দিন সালাত আদায় করে, ঈদের দিন আসলো সালাত পড়লো, ঈদ শেষ, ইবাদতও শেষ, জানাজার সালাত আসলো, জানাজার সালাত পড়লো, জানাজা শেষ, ইবাদতও শেষ, এইরকমভাবে যারা দিন ত্যাগ করে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না। দাপট দেখিয়ে কোনো লাভ নাই। ওই দাপট ইমামের জন্য চলে, মানে ইমামকেই দেখাতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখিয়ে পারবেন না। কিয়ামতের দিন বলতে পারবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুহাম্মদ তোমার ধর্ম মানিনি তো কি হয়েছে, আমি তোমার ধর্ম এখনও মানি না, তখনও মানিনি, এখনও মানি না, তুমি যা পারবা করে নাও। কিয়ামতের দিন এই কথাও চলবে না। দাপট দুনিয়াতেই চলে, কিয়ামতের দিন চলবে না। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুম থেকে বেঁচে থাকতে বলেছেন। মুয়ায রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন ইয়ামেনে যাই তখন তিনি ওসিয়ত করে বললেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুম ব্যক্তির দোয়া, বদদুয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম ব্যক্তির বদদুয়া এবং আল্লাহ তাআলার সাথে কোনো পর্দা থাকে না। দোয়া করলেই সাথে সাথে তার কাছে চলে যাবে। সে ব্যক্তি যদি ফাজের, সে ব্যক্তি যদি পাপী ব্যক্তি হয়, জেনাকারীও যদি হয়, মদপানকারী যদি হয়, চুরিকারী যদি হয়, যে কোনো ধরনের পাপী ব্যক্তি হলেও তার উপরে জুলুম করা হয়েছে, আর সে যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে আমার প্রতি জুলুম করেছে তাকে আপনি দেখে নিয়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে আর তার দোয়ার মাঝে কোনো তফাৎ থাকবে না, পর্দা থাকবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি
এই মাজলুম ব্যক্তি যদি কাফের ব্যক্তি হয়, ওয়ালাউ কানা কাফেরা, যদি সে কাফের ব্যক্তি হয়, তবুও সে যদি জালেমের ব্যাপারে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যেতে কোনো পর্দা থাকবে না। দোয়া করলো মানে সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আবু দাউদ তিরমিজির হাদিস, 1905 নম্বর হাদিস। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো ধরনের সন্দেহ নাই। কোরআনের আয়াত রয়েছে, সূরা বাকারা 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। এটাকে আপনি যেভাবে মানেন, যেভাবে বিশ্বাস করেন, এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো প্রকার সন্দেহ নাই। এক, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। মাজলুম ব্যক্তি মুসলিম হোক, অমুসলিম হোক, পাপী হোক আর নেককার হোক, অমুসলিম, পাপী, কাফের, মুশরিক হলেও তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। আপনি যদি পাক্কা মুসলিম হয়ে যদি তার প্রতি জুলুম করে থাকেন, তবুও ওই অমুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে। ভিসা দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন, ভিসাও দিতে পারেননি, টাকাও ফেরত দিতে পারেননি, ওই ব্যক্তি মাজলুম। আপনি বলছেন কিসের টাকা, টাকা দিতে পারবো না, যা পারবা করে নাও, এ কথা আপনি বলে পার হয়ে গেলেন। এখন যদি অমুসলিম হয়েও যদি সে ব্যক্তি আপনার বিরুদ্ধে দোয়া করে, কিয়ামতের দিন টিকতে পারবেন না। যতই আপনি আল্লাহর ইবাদত করেন আর আত্মসাৎ করা টাকা দিয়ে আপনি মসজিদ মাদ্রাসা তৈরি করে দেন, কোনো লাভ হবে না। 2, দাওয়াতুল মুসাফির, যারা সফরে থাকে তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, এতে কোনো সন্দেহ নাই। যদি আহাল পরিবারের জন্য দোয়া করে, তার দোয়া আল্লাহ কবুল করবেন। একজন ব্যক্তি ঢাকা যাচ্ছে, রাজশাহী যাচ্ছে, সফরে আছে, আপনি জানতে পেরেছেন, আপনি তার কাছে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের অর্থ সম্পদে বরকতের জন্য তার কাছে একটু দোয়া চান। আপনি তাকে এগিয়ে দিলেন বাস স্ট্যান্ড পর্যন্ত, কিন্তু তার জন্য আপনি তার কাছে আপনি দোয়া চাইলেন না, এটা আপনার একটা ভুল। 3, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। দোয়া সাথে সাথে কবুল হতে পারে, দেরিতেও কবুল হতে পারে। এই যে এত সুন্দর 3টা জায়গা, মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, পিতামাতার দোয়া কবুল হয়, সন্তানের জন্য, এতগুলো দোয়া আল্লাহ কবুল করেন, কোনো সন্দেহ নাই। এবার আপনি আমি দোয়াও করছি, ধৈর্য হারা হয়ে যাচ্ছি, বলছি যে এত আল্লাহর কাছে দোয়া করছি, এত কান্নাকাটি করছি, কই আল্লাহ তো দোয়া কবুল করে না। তাড়াহুড়া করলেই আল্লাহ দোয়া কবুল করবে না, তাড়াহুড়া করা যাবে না, দোয়া করতে হবে, নিয়মিত দোয়া করতে থাকেন, তাড়াহুড়া করবেন না। আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থেকে আস্থা হারিয়ে দিবেন না, তাওয়াক্কুল যেন হারিয়ে না যায়, ভরসা আল্লাহ তাআলার প্রতি থাকবে। আল্লাহ দোয়া কবুল করবেন, দেরিতে হলেও দোয়া কবুল করবেন। 3টা পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। 1, দোয়া কবুল করে আল্লাহর সাথে সাথে প্রতিদান দেন। 2, দোয়া কবুল করে নেন, হয়তো সাথে সাথে এটার প্রতিদান দিলেন না, কিন্তু অন্য একটা প্রতিদান দিয়ে এটার চাইতে বেশি কিছু দান করলেন। 3, এ দুটা যদি না হয় তো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান দিবেন, এতে কোনো সন্দেহ নাই। নবী রাসূলদের কাছ থেকে দোয়া কবুলের ক্ষেত্রে ধৈর্যের একটা শিক্ষা আমরা নিতে পারি। ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দেওয়া হলো, মিথ্যা কথা বলে বাপের সামনে কান্নাকাটি করলো অন্যান্য ভাইয়েরা। এবার ইয়াকুব আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে আমার বেটারা সবাই মিথ্যা কথা বলছে, তিনি বললেন ফাসবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করছি। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন উত্তম ধৈর্য ধারণ করছি। ফেলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, তখন বড় হলেন, জেলখানায় গেলেন, মানুষের বাড়িতে কাজ করলেন, জেলখানায় গেলেন, এরপরে তিনি অর্থমন্ত্রী হলেন। তারপরে যখন মিশরে খাদ্য সংগ্রহের জন্য যাওয়া হলো, কেনান থেকে খাদ্য সংগ্রহের জন্য গেল লোকজন, তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা পর্যন্ত গেলেন। সেখানে যখন খাদ্য সংগ্রহের জন্য গেলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই বেনিয়ামিনকে চোর সাব্যস্ত করলেন, একটা কৌশলে চোর সাব্যস্ত করলেন, করে ওখানে আটকে রেখে দিলেন। এবার
অন্যান্য ভাইরা এসে বাবার সামনে সত্য কথা বলছে, কান্নাকাটি করছে আর বলছে যে আপনি তো বিশ্বাস করবেন না, বেনিয়ামিন সে একটা পাত্র চুরি করে নিয়েছিল, এজন্য অর্থমন্ত্রী তাকে আটকে রেখেছে, আমরা তাকে নিয়ে আসতে পারলাম না। তখন ইয়াকুব আলাইহিস সালাম আবার বলছে যে তোমরা সবাই মিথ্যা কথা বলছো, ফসবরুং জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করছি। এই যে সবরুং জামিল, উত্তমভাবে ধৈর্য ধারণ করলেন একজন নবী, জলিল কদর নবী, যিনি নিজে নবী, তার পিতা নবী, তার সন্তান নবী, তার দাদাও নবী, এইরকম একজন নবী হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। এই নবী ধৈর্য ধারণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশলে তাদেরকে আবার এক জায়গায় ফিরিয়ে দিলেন। মিশরে ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে তারা রাজ্যের মধ্যে থাকার জন্য সুযোগ পেলেন। এ হচ্ছে ধৈর্যের প্রতিদান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় কাবার সামনে তিনি সালাতরত অবস্থায় রয়েছেন। এমত অবস্থায় আবু জাহেল বলল, এই কে আছো? অমুক জায়গাতে উটের ভুঁড়ি রয়েছে, এই উটের ভুঁড়ি নিয়ে এসে মোহাম্মদের পিঠের ওপরে চাপিয়ে দেবে, কে পারো? একজন পাপিষ্ঠ ব্যক্তি, একজন কাফের ব্যক্তি, সে উটের ভুঁড়ি নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের ওপরে চাপিয়ে দিলেন। পিঠের ওপরে যখন উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়, উটটা কেমন ওজনের হতে পারে আপনি আশ্চর্য হবেন। যেটা 15 থেকে 17 থেকে 18, 19 মণ হবে একটা ভুঁড়ির ওজন। এইরকম একটা ভুঁড়িকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের ওপরে চাপিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর উঠতে পারছেন না। কে জানো ফাতেমাকে গিয়ে বললেন, ফাতেমা তোমার বাবার পিঠের ওপরে উটের ভুঁড়ি চাপানো। তিনি দৌড়ে এসে সেগুলোকে সরালেন। সরানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আখাযাল কুরাইশ, আল্লাহ তুমি কুরাইশকে ধরিও। 3 বার তিনি এই কথা বললেন। তারপরে তিনি নাম ধরে ধরে দোয়া করলেন, আল্লাহ আবু জাহেলকে ধরিও, উতবাকে ধরিও, সাইবাকে ধরিও, ওয়ালিদ বিন মুগিরাকে ধরিও। এইরকমভাবে সবার নাম ধরে তিনি দোয়া করলেন। এই দোয়া কবুল হতে সময় লাগলো 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর সময় লাগলো। বুখারী মুসলিমের হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা বড় ধরনের কষ্টের মধ্যে, জুলুমের মধ্য দিয়ে দোয়া করলেন। বদরের যুদ্ধ 12 বছর পরে গিয়ে বদরের যুদ্ধে এই আবু জাহেল মারা গেল। ধৈর্য কাকে বলে? আপনি একটুতেই ধৈর্যহীন হয়ে যান, তাহলে কিভাবে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জেনার অপবাদ দেওয়া হয়েছে। তিনি এই রকম অবস্থাতে দীর্ঘ 1 মাস ধরে ধৈর্য ধারণ করলেন। তিনি বললেন, ইউসুফ আলাইহিস সালামের বাপ যেরকম ধৈর্য ধারণ করেছে আমিও সেইভাবে ধৈর্য ধারণ করলাম। 1 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করলেন যে তিনি জিনাকারী নয়, তিনি হচ্ছেন পবিত্র নারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল হয়। আমি ভাবছিলাম যে তিনি স্বপ্নের মাধ্যমে জানতে পারবেন আর আমাকে বলবেন যে আয়েশা তুমি পবিত্র, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে আয়াত নাজিল করে আমার পবিত্রতার ঘোষণা করবেন, এটা আমার কখনো কল্পনায় ছিল না। আপনি চিন্তা করতে পারেন ধৈর্য কী জিনিস। এই মাজলুম অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, তবে অবশ্যই ধৈর্য রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব ধরনের জুলুম করা থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।